সরকার যদি জনগণের আস্থা পূরণের যে প্রত্যাশা নিয়ে আপনারা বসিয়েছেন সেটা পূরণের পথে না হাঁটে বা ব্যর্থ হয়, আপনারা সমর্থন ফিরিয়ে নেবেন, আমার মনে হয় তাই করা উচিত। এখানে মানে সরকার যদি না পারে, সেই সরকার আপনি সমর্থন দিবেন কেন? দিবেন না দয়া করে। এবং নাগরিকদেরকে উদ্বুদ্ধ করবেন এরকম কোনো সরকার যেন না থাকে বাংলাদেশে, কখনোই যেন না হয়, সেটা ঠিক আছে। আর ছাত্রদের সংগঠনে যে বিশৃঙ্খলার কথা আপনি বলেছেন, সেটা নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই। শুধু এতটুকু বলতে পারি, সমাজের যে কোনো পর্যায়ে যে কোনো ধরনের বিশৃঙ্খলায় সরকারকে চিন্তিত করে। সরকার প্রত্যাশা করে না রাজনৈতিক পরিমণ্ডলে হোক, সামাজিক পরিমণ্ডলে কোথাও কোনো বিশৃঙ্খলা হোক। এর বাহিরে কোনো রাজনৈতিক সংগঠন কিভাবে উদ্ভব ঘটবে, কিভাবে তার আত্মপ্রকাশ ঘটবে, সেটা নিয়ে কি হবে, এই টেনশনগুলি সরকারের নয়। না, কিন্তু সংস্কারের প্রশ্নে সরকারকে কোনো চিন্তার মধ্যে ফেললো না, বা ঐক্যমত্যের প্রশ্নে না। এটা তাহলে তো প্রায় বিএনপির বিভিন্ন জায়গায় কমিটি দেয়া নিয়ে বিভিন্ন বিষয়ে বিশৃঙ্খলা হচ্ছে, মারামারি হচ্ছে নানান জায়গায়, এগুলি তো রাজনৈতিক বিষয়। এগুলিতে যদি সরকার এগুলি নিয়ে সংস্কার করা যাবে না এই চিন্তার মধ্যে পড়ে যায়, তাহলে সরকারটা খুব ছোট একটা চিন্তার মধ্যে আটকে যাবে। এটা তো সরকারের চিন্তা হচ্ছে যে বিশৃঙ্খলা যদি হয়, আইন শৃঙ্খলা পরিস্থিতির কোনো কারণে ব্যাঘাত ঘটে, সেটা একটা সরকারের চিন্তার বিষয় সকল ক্ষেত্রেই। সেটা একটা বিয়ে বাড়ির অনুষ্ঠানও যদি হয়, সেটা সরকারের জন্য চিন্তা। কিন্তু কারা কি রাজনৈতিক দল গঠন করবে, কারা কি করবে না, এটা নিয়ে সরকারের কোনো ধরনের মানে করুক বা না করুক, এটা নিয়ে সরকার। আপনি তো সরকারের সাথে আছেন, সরকার আপনারাই তো বলছেন যে আপনারা শিক্ষার্থীদের সরকার, এবং পরবর্তী লাইন বলছেন যে ছাত্র শ্রমিক বা জন আকাঙ্ক্ষার সরকার। তো শিক্ষার্থীদের মধ্যে যদি এরকম বিশৃঙ্খলা হয় ছাত্র সংগঠনের আত্মপ্রকাশকে কেন্দ্র করে, তো সেই যে যোগসূত্র শিক্ষার্থীদের সাথে আপনার, সেটা নিয়ে কি কোনো প্রশ্ন? আমি যদি আপনাকে এবং একই সঙ্গে আপনার দর্শকদেরকে বুঝাতে পারি, আমি যে কথাটা বলছি শুধু শিক্ষার্থী নয়, সমাজের যে কোনো পর্যায়ে রাজনৈতিক অরাজনৈতিক যে কোনো ধরনের বিশৃঙ্খলাই সরকারের জন্য চিন্তার বিষয়। এইটা আলাদা চিন্তা কিনা? না, এটা কোনো আলাদা কোনো চিন্তা নয়। এটা রাজনৈতিক দল তারা কিভাবে গঠন করবে, তারা কোথায় গিয়ে গঠন করবে, কেন করবে, এটা তাদের বিষয়, একান্তই তাদের বিষয়। আপনি যদি কাগজের খবর পড়েন, কদিন আগে বেরিয়েছে যে 5 আগস্টের পরে বেশ কিছু পলিটিক্যাল পার্টি ফর্ম হয়েছে। তো এই পলিটিক্যাল পার্টি ফর্ম হবে। আপনাকে আমি একটা ইন্টারেস্টিং ডেটা বলি। আজকেই যুক্তরাষ্ট্রভিত্তিক যে ফ্রিডম হাউসের একটা রিপোর্ট রিলিজ হয়েছে। সেই রিপোর্টে বলছে যে 2023 সাল থেকে 5 স্কোর উত্তীর্ণ হয়ে বাংলাদেশ গণতান্ত্রিক এবং স্বাধীনতার যে চর্চা, সেখানে অগ্রযাত্রা ঘটেছে এবং পৃথিবীর যে কোনো দেশের মধ্যে বাংলাদেশের সর্বোচ্চ রকম ইতিবাচক ফলাফল অর্জন করেছে, আজকের প্রতিবেদন বলছে। তার মানে কি, এবং বলা হচ্ছে গত 19 বছরে পৃথিবীর সব জায়গাতেই স্বাধীনতা সংকুচিত হচ্ছে, সেই জায়গায় বাংলাদেশ এক অভূতপূর্ব রেজাল্ট দেখিয়েছে সেখানে। সুতরাং আপনি এর বাইরেও যদি আপনি এভাবে চিন্তা করেন যে 8 আগস্ট এই সরকার গঠন হওয়ার পর থেকে আজকে পর্যন্ত দেশের প্রত্যেকটি গণতান্ত্রিক ক্রিয়াশীল রাজনৈতিক দল প্রতিদিন এক বা একাধিক রাজনৈতিক কর্মসূচি পালন করছে। কোনো ক্ষেত্রে কি পূর্বানুমতির প্রয়োজন হচ্ছে? হেলাল ভাইদের তো কোথাও গিয়ে এখন আর ডিএমপি কমিশনারে দাঁড়িয়ে থাকতে হয় না। এই শৃঙ্খলা না থাকার কারণে কিন্তু জনভোগান্তি হচ্ছে ভাই। না, জনভোগান্তি হচ্ছে সেটা তো অন্য জিনিস। এটা আপনি বলছেন যে তাইলে আপনি পলিটিক্যাল পার্টিগুলিকে আহ্বান করেন, আপনারা প্রোগ্রাম করবেন না, দ্যাট ইজ ডিফারেন্ট। না, প্রোগ্রাম করবে না সেটা তো আমরা বলতে চাই না, কিন্তু একটা নির্দিষ্ট প্রক্রিয়ার মধ্যে করবে সেটা। সুতরাং আপনি পলিটিক্যাল পার্টিগুলি তাদের যে রাজনৈতিক চর্চা করছে, দীর্ঘদিন এই চর্চার সুযোগই ছিল না। এখন অনেকগুলি নতুন নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটছে। সে জায়গায় আজকে আরেকটি ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ ঘটলো। সেখানে একটি নিজেদের মধ্যে মারামারি হয়েছে বা আরো অনেক কিছু হচ্ছে, সেগুলি তো সরকারের জন্য আলাদা করে চিন্তা যদি তৈরি করে, তাহলে তো সরকার তাদেরকে নিয়ে চিন্তা করবে। আপনি কিংবা সরকার অন্যান্য 10টি ঘটনার মতো একটি ঘটনা হিসেবে দেখছেন।